মনে কর ভাই আমি নন মুসলিম, ইসলাম সম্পর্কে আমি কিচ্ছু জানি না। তখন আমি জানতে চাই ভাই, আমি মুসলমান হতে চাই। তখন আমার বাংলাদেশে ফালাই দেওয়া হইল। বাংলাদেশে আইলাম ভালো কথা। তখন আমার মসজিদে নিয়ে কালেমা পড়ানো হইব। এখন আমার কোন মসজিদে নিয়ে কালেমা পড়ানো হইব এটা নিয়ে নিজেকে মধ্যে নিজেরা মুসলমানরা মারামারি লাগাই দিছে। কি এর কওমি হালাফি সুন্নি কি কয়, হ্যাঁ, ওরাই মারামারি শুরু করে দিচ্ছে এক এক দল। হ্যাঁ, ওরা মারামারি কইরা আমার পরে যে হালায় জিতছে শক্তিতে, ওই হালায় আমার নিয়ে গেছে ওর মসজিদে। আচ্ছা, মসজিদে গেলাম, কালেমা বললাম, ভালো কথা। পড়ার পরে আমি গেলাম মাদ্রাসায় আমার রাইখা দিল। আমি পরের দিন সকালবেলা উঠে ফজরের নামাজ পড়তে গেলাম। ফজরের নামাজ পড়ে আমি দেখি যে বড় সূরা পড়ার কারণে মুসল্লি ইমামরে দিছে মাইরা। তখন আমি এটাও হয় যে বড় সূরা পড়ার কারণে মসজিদে রিলিজিয়াস লিডারে মাইরা দেয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপর আমি বাসায় আইলাম, আইসা ঘুমায় টুমায় গোসল টোসল কইরা আমি জুম্মার নামাজ পড়তে গেলাম। জুম্মার নামাজ পড়ে আমি বাইরে দেখি আমার জুতা চুরি হয়ে গেছে। খালি পায়ে মসজিদের বাইরে খাড়ায় আছি। তখন উনি যে ভিতরে মোনাজাত চলতেছে যে অমুক ভাইয়ের বউ অসুস্থ, সে 50,000 টাকা জাকাত দিয়েছে, তো তার জন্য আমরা সবাই দোয়া করব। অমুক ভাই মোহাম্মদ হাজি অমুক সাহেব 7,000 টাকা জাকাত দিয়েছে, আমরা তার জন্য দোয়া করব। তো কথা শুনে মনে হইতেছে ভাই টাকা দিলেই দোয়াটা হবে, টাকা দেওয়া ছাড়া দোয়া কি হয়? মনে হয় না। দোয়ার মনে হয় দামটা কমে, যত বেশি টাকা দোয়া মনে হয় তত বেশি, এমন ভাবে একটা কথাবার্তা সুর। ঠিক আছে ভাই, তখন আমি বুঝলাম আচ্ছা টাকা দিয়ে মনে হয় মোনাজাতে যেতে হয়। তারপরে যে আমি এগুলা সার্কাস মার্কাস দেখা আমার মাদ্রাসা রুমে গিয়া ঘুমাইলাম। ঘুমের থেকে ওঠার পরে দেখি এক হুজুর আমার পাশা হাতাইতেছে। এই হুজুর আইসা আমার একটু বলাৎকার কইরা দিল। এখন আমি আবার এত কথাবার্তা কইলাম, হ্যাঁ, এখন তুই কি বেটা ইসলাম বিদ্বেষ ছড়াস? তুই ইসলাম সম্পর্কে কি জানোস? পরে আমি ওই পোলার কমেন্টে যা টিপ দিমু, যা দেখমু যে ওই পোলা আমারে গালিমালি লাইখা একদম অবস্থা খারাপ, এই বাঞ্চ তুই কি বুঝোস ইসলাম সম্পর্কে, এই হাওয়ার পোলা নাস্তিক। ঠিক আছে, ওর আইডিতে আমি টিপ দিয়া দেখমু যে লেখা আল্লাহর বান্দা, আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো আরবিতে বায়োটায়ও। আর ওই মনে কর কমেন্ট বক্স, এই বাঞ্চ তোরে চুদি। এটাই অবস্থা। কারে শিখাবি ভাই তুই? মানে তুই আমারে বল, নিজের দিকে তাকা, তারপরে দেখ তুই চিন্তা কর যে